গাজীপুর মহানগরের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমোনাই মনোনীত গাজীপুর ৬ সংসদীয় আসনের আগামী দিনের যিনি আমাদের প্রার্থী, যাকে পীর সাহেব চরমোনাই ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, যাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই, তুখোর সাবেক ছাত্রনেতা জননেতা আলহাজ মাওলানা এম এ হানিফ সরকার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনসুর আহমেদ সাকি, উপস্থিত ইসলামী আন্দোলন বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিন্দু, আমরা বারংবার রাজপথে আমরা সমাধান খুঁজি। এই যে প্রশাসন আমাদের নিরাপত্তা দিবে, যেই সাংবাদিকরা সমাজের প্রথম শ্রেণীর নাগরিক, আজকে তাদের জীবন প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে টুকরা টুকরা করা হচ্ছে। অতএব এই প্রশাসনের কাছে দেশ জাতি কিছুই নিরাপদ নয়। ইসলামী আন্দোলন রাজপথে নেমে এসেছে। অতএব প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোন নাটক না করে আপনারা চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। আর না হয় ইসলামী আন্দোলন ঘরে বসে থাকবে না, আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামতে বাধ্য হব। সংগ্রামী উপস্থিতি, আমরা গতকাল রাত্রে প্রতিবাদ করেছি। আমরা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে প্রথম থেকে আমরা রাজপথে ছিলাম, কিন্তু পরিতাপের বিষয় প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজ বেড়েই চলছে। অতএব এখানেই মনে হচ্ছে দাল মে কুছ কালা হ্যায়, আপনাদের ভিতরে সমস্যা আছে। প্রশাসন জানে কে চোর, কে ডাকাত, কে ভালো মানুষ, আপনারা বুঝেও না বুঝার ভান ধরেছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে। গাজীপুর একটা শান্ত নগরী, এই শান্ত নগরীকে অশান্ত করবেন না। যদি আপনারা আমাদের ভাষা না বুঝেন, তাহলে আগামী 24 ঘন্টা পরে ইসলামী আন্দোলনের চেহারা দেখবেন অন্যরকম। প্রতিটা থানায় থানায় আমরা বিক্ষোভ মিছিল করে এবং ডিসি মহোদয়ের বরাবর স্মারকলিপি দিয়ে আমরা পরবর্তী দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হব। আমি সাংবাদিক বন্ধুমহলের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনাদেরকে আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। আপনারা সজাগ থাকুন, আপনারা আমাদের পাশে আসুন। ইনশাআল্লাহ আমরা আগামীতে আপনাদের ব্যাপারে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।